মহাপ্রভু আমার গঙ্গাকে তাহলে কি বললেন মা? কি বললো? যমুনা। বাহ, এইভাবে কথা বললে আমারও ভালো লাগবে। আদান প্রদান যদি না হয় ভক্ত ভগবানের ভালোবাসা হয় না গো। হয়? আমি যদি কথা বলি আর আপনারা যদি অন্য মনস্ক হয়ে মুখটাকে ওই পাশে করে রাখেন, আমি মনে করুন কথা বলছি আর আপনি পিছনে তাকিয়েছেন, ভালো লাগবে আমার? কখনো লাগতে পারে না। কথা বলতে হবে, আদান প্রদান না হলে ভালোবাসা হয় না। তা যাই হোক, গঙ্গাকে যমুনা যেই না বলেছে, প্রিয় গদাধর আমার গৌরহরি বাম পাশেই ছিলেন। গদাধরকে গৌর সুন্দর বলছে, গদাধর দেখো দেখো এখানে, এই দেখো দেখো, আমরা মনে হয় বৃন্দাবনের পথেই এসেছি, তাই না? দেখো কি সুন্দর। মায়েরা বলুন তো, হ্যাঁ গো বলো তোমরা এখানে আসতে। এই যে এগুলো কি দিয়ে সাজানো আছে? তা গৌরহরি এই ফুল দেখে মনে ভাবছে, ফুলের বন দেখে ভাবছে মনে হয় বৃন্দাবন এসেছি। ফুল বন দেখি গোরার আহা বৃন্দাবন হইল জ্ঞান, হইল জ্ঞান। ফুল বন দেখি বৃন্দাবন হইল জ্ঞান, হইল জ্ঞান। ফুল বন দেখি বৃন্দাবন হইল জ্ঞান, জ্ঞান। সহচর ফুলবন দেখি কহে বৃন্দাবন, মানে ফুলবনকে বন খাচ্ছে বৃন্দাবন। আবার সহচর গণে কহে, সহচর মানে কারা গো? শ্রীবাসঙ্গনে গৌর হরির সঙ্গে যারা নিত্য গীত কীর্তনের প্রত্যেক দিন, একদিন দুদিন নয়, প্রত্যেকটা দিন শ্রীখোল আর করতাল নিয়ে মুখরিত হরিনাম করতেন, তারা হলেন গদাধর, শ্রীবাস, হরিদাস, দাদা নিত্যানন্দ, আরো অনেকেই। তা আমার গৌর হরি গঙ্গাকে দেখে মা যখন যমুনা বলছেন, ফুলবনকে দেখে যখন বৃন্দাবন বলছেন, তাহলে নবদ্বীপের সহচরদেরকে দেখে কি আর চিনতে পারে? সহচরদেরকে দেখে চিনতে পারছেন না। সহচরদেরকে দেখে মনে মনে ভাবছে, বুঝি মনে হয় আমার বৃন্দাবনের ব্রজ গোপীগণ। সহচর মানে কি জানেন? যাইনি তাই বাবা, সহচর মানে কি জানেন? সহচর মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী। এত বিচলিত কেন? ঘুমটুম আসছে নাকি? না না, এই যে এত অস্থির লাগছে কেন? হ্যাঁ, ছেড়ে দিতে হবে আপনাদেরকে, আমি তো আর পারবো না। সত্যি কথা, দেখুন যে ঘুমাবেন তাকে কিন্তু ভাইদেরকে বলবো জল জল দিয়ে মুখটা ধুইয়ে দিতে। এখন ভোর হতে একটু বাকি আছে, হ্যাঁ অনেক বাকি। ঘুমিয়ে গেলে চলবে? আর ঘুমিয়ে গেলে এমন হবে না, পরে একটা গল্প বলবো যখন ঘুমাবেন তখন। তা যাই হোক, আমার এখন সহচর মানে কি বলুন তো? সহচর মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী। বা সহচর যদি এ জগতে হতে হয়, তিনটি জিনিসের দিকে লক্ষ্যটা ঠিক রাখতে হবে। এই যেমন আপনারা এসেছেন বান্ধবী নিয়ে, কি বাবা আপনারা এসেছেন বন্ধু নিয়ে, একা কীর্তন গান শুনতে এসেছেন কি? হ্যাঁ কি না বলুন বাবা? আসেননি? মায়েরা একা এসেছেন? কই বান্ধবী কই? পাশে পাশে বসে আছে নাকি? হ্যাঁ, এই এই কীর্তন হচ্ছে বাবু। হ্যাঁ, ওই যে বৈষ্ণবী তলায় প্রাঙ্গণে কীর্তন হচ্ছে, তা আমাকে কিন্তু কীর্তনে যাবার সময় ডাকবে বাবা। রাস গানে তো এত রাত্রে যেতে পারবো না। কিন্তু জেনে রাখুন, এ জগতে যারা আমরা এসেছি বন্ধু বান্ধবী হয়ে, তারা আমরা আসলে কেউ বন্ধু বান্ধবী নয়। তিনটি জিনিসের দিকে লক্ষ্যটা ঠিক রাখতে হবে বন্ধু বান্ধবী হতে গেলে। কি কি? পথ, উদ্দেশ্য, আচরণ। কি বললাম? পথ, উদ্দেশ্য, আচরণ। আপনি যে পথে এলেন, যে রাস্তা দিয়ে এলেন, আপনার বান্ধবী হয়তো ওই একই রাস্তা দিয়ে এসে হরিনাম সংকীর্তন যজ্ঞের এই মহা আসনে আপনারা একসঙ্গে দুজনা পাশাপাশি বসলেন। তাহলে মায়েরা বলুন, পথ হলো এক না আলাদা? কি জোরে বলুন, শুনতে পাই না কালাবতী। হ্যাঁ, এক হলো। তাহলে এবারে উদ্দেশ্য, উদ্দেশ্য কি? বান্ধবীর উদ্দেশ্য, মনে করুন একটা বান্ধবীর উদ্দেশ্য আমি হরিনাম শ্রবণ করব ওখানে গিয়ে, আর একজনের উদ্দেশ্য কি বলুন তো? একবারে ওই খুঁটিতে হেলান দিয়ে হাতে গালে হাত দিয়ে ঘুমাবো।
দেখছেন কি অবস্থা, এই দেখুন জেগেছে। তাহলে উদ্দেশ্যটা হয়ে গেল আলাদা। আর আচরণ কি রকম? আচরণ নিজের মধ্যেই, কেউ হচ্ছে নিরামিষ ভোজি, কেউ হলো আমিষ ভোজি। তাহলে মায়েরা বলুন তো, পথ হলো এক, উদ্দেশ্য আচরণ হয়ে গেল আলাদা। তাহলে সেক্ষেত্রে বাবা আমরা বন্ধু বান্ধবী কেউ হবো, এহ জগতে কেউ হতে পারি। লক্ষ্য উদ্দেশ্য পথ তিনটি জিনিসকে যদি আমরা ঠিক রেখে যেতে পারি তবেই হব ইহ জগতে আমরা আসল বন্ধু বান্ধবী। তাই আমরা হলাম সব নকল, কিন্তু গৌর হরির সঙ্গে যারা আছেন সহচর বর্গ তারা সবাই আসল। তাই গৌর সুন্দর সহচরদেরকে দেখে মনে ভালো ভাবলেন কি এ মনে হয় বৃন্দাবনের ব্রজ গোপীগণ। সহচর গনে কহে বলে গোপী হনুমান হনুমান সহচর গনে কহে ব্রজ গোপী হনুমান গোপী হনুমান বলে এই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে। এরাই তো গোপী রে। এখানে গোপী কারা হাত তুলবেন তারা কারা না, সবাই বললে হবে না, হাত তুলতে হবে তবে জানবো। কই দেখি গোপী কারা হাত তুলবেন, আর যারা গোপী নয় তারা হাত তুলবেন না। যাইনি তাই হাত তুলে তুলুন দেখি। আর বাবারা তোলেন নাই, বাবারা গোপী নন তো। বাবারা ভাবছে আমরা কি করে গোপী হব, আমরা তো ছেলে মানুষ, মানে পুরুষ মানুষ। ও মায়েরা জেনে রাখুন, ইহ জগতে যদি কেউ পুরুষ থেকে থাকে একমাত্র অনাদির আদি গোবিন্দ, আর কেউ নয়। সবই বিধাতার সৃষ্টি, ভগবান সৃষ্টি করেছে নারী পুরুষ। জয়নি তাই বাবারা সবাই কৃপা করে হাতগুলো তুলবেন। ইহ জগতে সবাই নারী পুরুষ, হ্যাঁ। তাই আমরা কি এহ জগতে সবাই গোপী, উলুধ্বনি এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, বলে এরাই তো গোপী রে। এরাই তো গোপী রে, সহচর গণে কহে এরাই তো গোপী রে, সহচর গণে কহে এরাই তো গোপী রে, সহচর এরাই তো গোপী রে। সহচর গণে কহে ভাবেন শচী নন্দন, সহচর গণে কহে, আবে শচী নন্দন, সহচর গণে কহে, আবে শচী নন্দন, সহচর গণে কহে, আবে শচী নন্দন, সহচর গণে কহে আবে শচী নন্দন। এরাই তো গোপী রে, সহচর গণে কহে গোপী হনুমান গোপী হনুমান। এবার মহাপ্রভু খোল করতালকে সঙ্গে লয়ে নগর সংকীর্তনে বেরিয়েছেন। তার সভাটি কেমন বাবা? শ্রী খোল করতালকে নিয়ে নগর পরিক্রমা করছেন। খোল করতালে গোরা কুমিলি করিয়া, হয় বলে গরো দলে গোরা সুমিল করিয়া, হল করো তালে গড়া সুন্দর করিয়া, গোরা নাচে গোরা গোরা নাচে, হল করো তালে গড়া সুমিল করিয়া, বলে গরো দলে গোরা সুমিল করিয়া, তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, গোরা জয় জয় দিও, তার মাঝে নাচেন গড়া জয় জয় দিয়া, বাজে খোল বাজে খোল বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। একদম এ আবার কোথায় চলে গেল? এই! যা, 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 এ আবার কি গন্ডগোল? এরে বাবারে হরি নামে আসর থেকে চলে যাচ্ছে। এখানে শেষ কেন? কি এমন বললাম বলুন তো, চলে গেল। কিছুই তো কথোপকথন হয়নি, চলে যাচ্ছে। রাগ বলি হরি বাবু, তোমার কিছু না শিখেছো বাবু, জন্ম থেকে রাগটা শিখে এসেছো। হ্যাঁ, এখানে এসো। কি বলছো বলো? বাজে খোল। আমি বেটা ছেলে আমি রাখবো না। হ্যাঁ? ওই যে বাজে খোল বলছে না, বলছে কি না, বলছে বাজে খোল, তাহলে বাজাবো কেন? আমি বাজাবো না। আমার খুব বাজে। বেটা ছেলে। বাজে বাজে নাই বলুন।
ভালো বাজাচ্ছে, ভালো বাজাচ্ছে। ও মা, ওই বাজে বলি নাই, বাজে খোল মানে গৌর হরি কি বলল, যারা হরি নাম শোনে না, কৃষ্ণ কথা বলে না, তাদের বাজে খোল। এই দেহ ঘরটি হচ্ছে খোল স্বরূপ। এই শ্রীখোল যেমন বাজছে, তেমনি এই দেহ ঘর আমাদের হচ্ছে শ্রীখোল স্বরূপ। যেমন শ্রীখোলটা একটা মাটি দিয়ে তৈরি, তারপরে একটা দল, দেখুন নানা রকম দল দেওয়া আছে, দল টাঙানো আছে, দুদিকে চামড়া টাঙানো আছে, চামড়া দেওয়া, তারপরে একটা কাপড় পরানো আছে। ঠিক তেমনি ভগবান আমাদেরকে এত সুন্দর করে দেহ রূপী যে ঘরটা পাঠিয়েছেন, এই রক্ত মাংস গড়া দিয়ে ঘরটি আমরা কি করেছি, নিজেকে তৈরি করে কত সুন্দর করে আমরা সেজেছি, যার যেমন ইচ্ছাতে তেমন সেজে গুজে তারপরে এসেছি। কিন্তু মা, যদি এত সুন্দর দেহের মধ্যে খোল না বাজে, শ্রীখোল যদি না বাজে, তাহলে ভগবান পাওয়া যাবে? আর ওকে আমি কি বললাম, ওর আগে চলে যাচ্ছে, ভাব হচ্ছে আপন আপন। বলে বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নাম সংকীর্তনে বাজে খোলে বাজে খোল, হরি নামে সংকীর্তনে বাজে খোল বাজে খোল, হরি নামে সংকীর্তনে বাজে খোল বাজে খোল, হরি নামে সংকীর্তনে, আহা শিবা শঙ্করের মাঝে, হরি নামে সংকীর্তনে, শিবা সম্মানের 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 মাঝে, বাজে খোল, তারে মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া, জয় জয় দিয়া। শ্রীখোল মুখে কথা বলতে পারে না ঠিকই, কিন্তু বেজে বলছে কি, দেখুন শ্রীখোলটা বাজবে কি বলে, ধিক তাং। বাজাও বাজাও, ধিক তাং মানে ধিক বলে না, এই তোর প্রতি আমার ধিক্ষার এসে গেল, ধিক 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 মানে ছি ছি ছি। তাদের প্রতি শ্রীখোল ধিক্কার জানাচ্ছেন জানেন, যে সং শ্রীমদ যশোদা সুতপদ কমলে, সুতপদ কমলে নাস্তির ভক্তি নারায়ণ, নারায়ণ, যে সং মাভীর কন্যা প্রিয় গুণ কথনে, প্রিয় গুণ কথনে, নানুরক্তারস, নানুরক্তারস কাতি সঙ্গে। অর্থাৎ আমার গোবিন্দের মধু লীলা কথা আদরের সহিত যারা শ্রবণ করে না, হরি কথা কৃষ্ণ কথাকে যারা ভালোবাসে না, হরিনাম শুনতেই এসে যারা কি করে বলুন তো, বসে বসে গল্প করে, তাদের প্রতি শ্রীখোল ধিক্ষার জানিয়ে বলে ধিক তাং। আর করতাল কি বলে, এই যে করতাল বাজছে, বাজাও করতাল, কই দেখি সবাই মিলে করুন তাল, তাল দেন তো, দাঁড়াও এই তাল দিও না, সবাই মিলে তাল দেন তো। ওটা আবার চটপটি হাততালি হয়ে গেল। হাততালি এরকম হয়, দেখুন আবার মুখে বলুন সবাই মিলে করতাল। হ্যাঁ তাহলে আর হাততালি যদি দিই, করতাল, তালে থাকতে হবে, এই হাততালি দিলে বেতাল হয়ে যাবে। করতালি আর হাততালির মধ্যে তফাৎ আছে। করতাল সবাই মিলে দেন, করতাল 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 করতাল, এই, করতাল 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 করতাল, যেন হয় না হবে তাল, করতাল করতাল, হয় না বেতাল, করতাল করতাল, ওয় না গবে করতাল করতাল, হয় না বেতাল, আহা করতাল বেজে বলে, হয় না বেতাল, 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 করতাল করতাল, তারে মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া, জয় জয় দিয়া। এবার মহাপ্রভু আমার নগর সংকীর্তনে হরিনাম যজ্ঞে ভক্তগণের সঙ্গে শ্রীখোল করতাল নিয়ে আনন্দে নৃত্য করছেন। ও মায়েরা, গৌর সুন্দর আমার নৃত্য করছেন কেমন ভাবে, ধীরে ধীরে নাচেন গোরা কোটি দুলাইয়া, কোটি দুলাইয়া, আহা উলুধ্বনি। ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া, ধীরে নাচে
কোটি দোলাইয়া কোটি দোলাইয়া আবার অনিমেষে সঙ্গে গান অনিমেষে সঙ্গী গণে অনিমেষে সঙ্গী গহনে অনিমেষে সঙ্গী গণে চাহে মুখ চাইয়া চাহে মুখ চাইয়া রে 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 নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া রে রে ধীরে নাচেন গোরা কোটি দুলাইয়া কোটি দুলাইয়া চরণেতে নূপুর বাজে রুনু ঝুনু বলে রুনু ঝুনু বলে চরণ তেন পুরি বাজে রুনু ঝুনু বলে রুনু ঝুনু বলে চরণে তনপুর বাজে রুনু ঝুনু বলে রুনু ঝুনু বলে আবার মালতীর মালাকে বা আলতির মালা কিবা আলোকির মালা আহা আলতির মালা কিবা হিয়ার মাঝে দোলে বলি সবার বলি হারি নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া ধীরে ধীরে নাচেন গোরা কোটি দুলাইয়া কোটি দুলাইয়া ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া গৌর হরি ভক্তদেরকে সঙ্গে করে নৃত্য করছেন। ওমা গৌর হরি একা নয়, আর কে নৃত্য করছেন গো? আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে গদাধর নাচিছে আমার গদা ধরে নাচিছে গদা ধর আমার গৌর হরি কোন দিকে থাকেন? ডান দিকে থাকে। হ্যাঁ, গৌর হরির বাম পাশে গদা ধরে নাচিছে। গৌর হরির বাম পাশে গদা ধরে নাচিছে গৌর হরির বাম পাশে গদাধরি নাচিছে গৌর হরির বাম পাশে গদা ধরে নাচিছে গৌর হরির বাম আহা গৌর বদন হেরে হেরে, বাম পাশে হরির বাম পাশে হেরে হেরে গৌর হরির বাম পাশে গৌর বদন হেরে হেরে গৌর হরির বাম পাশে গৌর বদন হেরে হেরে গদা ধরে নাচিছে গদা ধরে নাচিছে আর আমার নৃত্য করছেন কে? অদ্বৈত প্রভু। অদ্বৈত মানে আগে, হ্যাঁ, মহাদেব, হর হর শিব। গৌর হরির আনন্দে নৃত্য করছে তা দেখে বলে দেখো, বলি অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে বম 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 বলে অদ্বৈত নাচিছে বম 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 বলে অদ্বৈত নাচিছে বম 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 বলে প্রাপ্তির আনন্দে, বম বম বলে প্রাপ্তির আনন্দে বম 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 বলে প্রাপ্তির আনন্দে বম 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 বলে প্রাপ্তির আনন্দে বলে প্রাপ্তির আনন্দে বম বম বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে গৌর হরি আগে, দাদা নিতাই পিছনে। কেন বলুন তো? দাদা তো আগেও যেতে পারতেন। গৌর হরি আগে নৃত্য করতে করতে যাচ্ছেন, দাদা পিছনে কেন? গৌর হরি ভাবের মধ্যে রয়েছেন, যদি হঠাৎ করে ধুলাই পড়ে যায় তার জন্য কি করলেন? দুটি বাহু অর্থাৎ দুটি হাত প্রসারিত করে গৌর হরি যদি ধুলাই পড়ে যায় তাকে ধরবে জন্য, তাকে ধরবার জন্য নিত্যানন্দ প্রভু পিছনে পিছনে যাচ্ছে। বলছে দেখো দেখো কেমন আমার নিতাই নাচে, কাছে কাছে হরিব। তাই নাচে কাছে কাছে তাই নাচে পাছে পাছে আমার নিতাই নাচে কাছে কাছে নিতাই নাচে পাছে পাছে আমার নিতাই নাচে কাছে কাছে গৌর ঢলে পড়বে পাছে নিতাই নাচে পাছে পাছে আমার গৌর ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে গৌর ঢলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে আমার গৌর ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে গৌর হরিব। ঢলে পড়বে পাছে আমার নিতাই নাচে কাছে কাছে, আমার গৌর ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে গৌর ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে আমার নিতাই নাচে কাছে কাছে নদিয়া নাগরী যারা গৌরকে ভালোবেসেছে, সেই নদিয়া নাগরী তারা কলসি কলসি কাঁকে করে গঙ্গার ঘাটে গঙ্গা জল আনতে গিয়েছে। যখন দেখলেন গৌর সুন্দর তার ভক্তগণকে নিয়ে নৃত্য করছেন, ও মায়েরা, গৌর হরির নৃত্য দেখে নদিয়া নাগরীর আর কলসিতে জল ভরা হলো না। তারা শূন্য কলসি কোমরে নিয়ে
নৃত্য করতে লেগে গেলেন গৌর হরির সঙ্গে। বলে দেখো দেখো চেয়ে দেখো কেমন নাচে নদের নাগরী, নাচে নদে নাগরী, নাচে নদের নাগরী কেমন নাচে নদে নাগরী, কাকেতে কলসি করে নাচে নদের নাগরী কেমন পক্ষেতে কলসি করি নাচে নদে নাগরী, কাকেতে কলসি করে নাচে নদের নাগরী কাকেতে কলসি করি নাচে নদে নাগরী, কাকেতে কলসি করে নাচে মুখে বলে হরি হরি, কাকেতে কলসি করি, বলে হরি হরি 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 নাচে নদে নাগরী, নাচে নদে নাগরী। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশে, করিলা প্রকাশ রে এ, এ, এ। এ রাসে লীলা করিলা প্রকাশে, শ্রীলা করিল প্রকাশ রে এ রাসে লীলা করিলা প্রকাশে রে, রাসলীলা করিল প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশে, রাসলীলা করিল প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশে, রাসলীলা করিল প্রকাশ